100% স্কলারশিপ সুবিধা আছে। পড়াশোনার কত গ্যাপ এটার কোনো ম্যাটার করে না। 5.5, 6 দিয়ে এপ্লাই করা যায়। ফ্রেন্ডলি কান্ট্রি এবং উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একজন। হ্যাঁ, নিশ্চয়ই। বুঝতে পারছেন আমি স্পেন নিয়ে কথা বলতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে কথা বলব কেন আপনি স্পেন বেছে নিবেন, স্পেন বেছে নেওয়ার কিছু বেনিফিট এবং পাশাপাশি দেখিয়ে দিব কিভাবে আপনি নিজে এপ্লাই করতে পারবেন, যেটা আমি এপ্লাই করেছি নিজে এবং আমার কোর্সে কি, কি বেনিফিট আছে এবং কি, কি সুবিধা আপনি পাবেন। তাহলে চলেন শুরু করা যাক। ১ম এই বলে অ্যা ১ম এই কথা বলা যাক কেন স্পেনকে আপনি বেছে নেওয়া উচিত। ১ম এই কথা বলা যাক আপনার কেন স্পেনকে বেছে নেওয়া উচিত। পড়াশোনার মান, পড়াশোনার মান এবং বিশ্ববিদ্যালয়ের মানের উন্নত মান। ১ম এই কথা বলা যাক কেন আপনার স্পেনকে বেছে নেওয়া উচিত। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে স্পেনের শিক্ষার মান এবং এদের শিক্ষা ব্যবস্থা। যেমন আপনার পাঠ্য বইয়ের পাশাপাশি এরা ব্যবহারিক ক্লাসগুলোতেও অনেক বেশি গুরুত্ব প্রদান করে। স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো অত্যাধুনিক গবেষণা এবং উদ্বোধনের প্রতিনিয়তই কাজ করে থাকে। অনেক, অনেক বিশ্ববিদ্যালয় গবেষণার সাথে, সাথে কাজ করে থাকে। অনেক, অনেক বিশ্ববিদ্যালয় গবেষণার সাথে কাজ করে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের বিশ্বমানের গবেষণার সাথে কাজ করার সুযোগ হয়ে ওঠে। ইউরোপের অন্যান্য দেশের ইউরোপের অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র এবং এবং ইউরোপের অন্যান্য দেশ যেমন যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকায় ইউরোপের অন্যান্য দেশ যেমন যুক্তরাজ্য অন্য উত্তর আমেরিকার ইউরোপের অন্যান্য দেশের চাইতে স্পেনের টিউশন ফি অনেক কম এবং জীবনযাত্রার মানও অনেক উন্নত। এটি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা। কম খরচে সেই উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের বাহিরের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কিছুটা বেশি হলেও তা অন্যান্য জনপ্রিয় দেশের তুলনায় সাশ্রয়ী। বসবাস এবং খাবার, পরিবহন খরচ অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় অনেক কম স্পেনে। বিশেষ করে ছোট শহরগুলোতে তো খরচ আরো কম। কালচারের দিক থেকেও স্পেন উন্নত। আছে ঐতিহাসিক স্থাপনা, জাদুঘর এবং আর্ট গ্যালারিতে পরিপূর্ণ। গ্রানাডার আব্রাহাম, বার্সেলোনার গাউদি আর্কিটেকচার এবং মাদ্রিদের আছে ঐতিহ্যবাহী স্থাপনা, জাদুঘর এবং আর্ট গ্যালারিতে পরিপূর্ণ। ফুটবল একটি জনপ্রিয় খেলা স্পেনে। এর পাশাপাশি লা টমাটিনা, সান ফার্মিন এবং উন্নত স্প্যানিশ মানুষজন সাধারণত অতিথিপরায়ণ এবং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্পেন বেছে নেওয়া শিক্ষার্থীদের সাথে স্পেন সহজে মিলেমিশে যায়। আর আপনি যদি স্প্যানিশ ভাষা জানতে পারেন তাহলে তো এটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। স্প্যানিশ একটি বহুল ব্যবহৃত ভাষা যা প্রায় বিশ্বের ৫০০ মিলিয়নের বেশি মানুষ এই ভাষায় কথা বলে থাকে। স্পেনে পড়াশোনার সময় স্প্যানিশ ভাষা ভবিষ্যতে আপনার কর্মজীবনের জন্য অনেক সুবিধা দিবে। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে। যেমন বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, সামাজিক বিজ্ঞান, চিকিৎসা। প্রায় সব ক্ষেত্রেই এখানকার শিক্ষার মান অনেক উন্নত। সেগুলো নিয়ে চলেন একটু বিস্তারিত দেখে নিই। আমরা আ স্পেন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খুবই বিখ্যাত। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মতো ক্ষেত্রগুলো স্প্যানিশ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আপনি পড়তে পারবেন পলিটেকনিক ইউনিভার্সিটি দ্য মাদ্রিদ, ইউনিভার্সিটি অফ বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রোগ্রামগুলোর জন্য খুবই বিখ্যাত। মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি এর মধ্যে আছে আমার ইউনিভার্সিটি অফ সেভিয়া, ইউনিভার্সিটি অফ মালাগানা। এই প্রোগ্রামগুলোর জন্য খুবই পরিচিত এবং এই প্রোগ্রামগুলো নবায়নযোগ্য শক্তি এবং সাশ্রয়ী শক্তির উপর ফোকাস করে যা বর্তমান বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজনেস স্টাডির জন্য আজ আছে স্পেনের খুবই উন্নত মানের গন্তব্য। বিজনেস স্টাডির জন্য স্পেন বিজনেস বিজনেস স্টাডির জন্য স্পেন ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। এমবিএ, ফাইন্যান্স, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেসের মতো প্রোগ্রামগুলো স্পেনে খুবই জনপ্রিয়। মাস্টার অফ দ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য আপনি যেতে পারেন আইআই বিজনেস ইনস্টিটিউট, ইএসএডিই বিজনেস স্কুল, আইইএসই বিজনেস স্কুল। বিশ্বের জনপ্রিয় এমবিএ প্রোগ্রামগুলো এখান থেকেই হয়ে থাকে। এই বিজনেস স্কুলগুলোতে ফাইন্যান্স, উদ্যোক্তা এবং লিডারশিপ ডেভেলপমেন্টের উপর বিশেষ গুরুত্ব দেয়। মাস্টার্স ইন ফাইন্যান্স ইউনিভার্সিটি কার্লোস 3 দ্য মাদ্রিদ, ইউনিভার্সিটি অফ নাভাডা খুবই জনপ্রিয়, সুপরিচিত এই প্রোগ্রামের জন্য। এই প্রোগ্রামগুলো ফাইন্যান্সিং, মডেলিং এর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট ফাইন্যান্স এর মতো বিষয়গুলোতে দক্ষতা তৈরি করে থাকে।
হেলথ এবং পাবলিক হেলথ নিয়েও এই প্রোগ্রামগুলো কাজ করে থাকে। স্বাস্থ্যসেবা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রেও স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো খুবই ভালো প্রোগ্রাম অফার করে থাকে। ইন পাবলিক হেলথ এর জন্য আছে ইউনিভার্সিটি অফ কানাডা, পাম্পেও আফাব্রো ইউনিভার্সিটি পাবলিক হেলথ এর প্রোগ্রামের জন্য খুবই বিখ্যাত। আমি লিঙ্কগুলো দিয়ে দিব ইউনিভার্সিটির, আপনারা দেখে নিতে পারেন। এই প্রোগ্রামগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্যনীতি এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নতির উপর জোর দেয়। মাস্টার্স ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আছে ইউনিভার্সিটি পলিটেকনিক দি কাতালুনা, ইউনিভার্সিটি অফ ভ্যালেন্সিয়া। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য খুবই পরিচিত। এই প্রোগ্রামগুলো মেডিকেল টেকনোলজি বা ইনফরমেটিক্স অ্যান্ড ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো ক্ষেত্রগুলো নিয়ে ফোকাস করে থাকে। স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র্যাঙ্কিংও খুব ভালো অবস্থানে রয়েছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্পেনের সবগুলো ইউনিভার্সিটি টপ ১০০ থেকে ২০০ মধ্যে হয়ে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের র্যাঙ্কিং এর জন্য খুবই ভালো অবস্থানে রয়েছে। কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্পেনের সব ইউনিভার্সিটি গুলোই ১০০ থেকে ২০০ এর মধ্যে সবসময় থাকে। আপনি চাইলে দেখে নিতে পারেন। শুরু করা যাক কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে একটা ব্রাউজারে যাবেন, লিঙ্কটাতে প্রবেশ করার পরে আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে অনেক ধরনের অনেক ধরনের প্রোগ্রাম আছে, তো আপনি এগুলো দেখতে পারেন। সো বেসিক্যালি এটা হচ্ছে ইরোসমাস প্লাসের একটা প্রোগ্রাম। ইরোসমাসে আপনি যেরকম ফুল ফান্ডেড পাবেন, এখানে আপনি ফুল ফান্ডেড পাবেন, কিন্তু ইরোসমাসে আপনি থাকা খাওয়ার জন্য একটা ইনসেনটিভ পাবেন, কিন্তু ইরোসমাস প্লাসে এই ইনসেনটিভটা পাবেন না, শুধুমাত্র আপনার এডুকেশন কস্টটাই ফ্রি হবে। সো এখানে যে যে সাবজেক্টগুলো এখন অ্যাভেলেবেল আছে আপনি দেখতে পাচ্ছেন। জয়েন দ্য ইউলিসিয়াস এক্সপার্ট ডাটাবেস, ইউলিসিয়াস সিটিস এমডি। আমরা বেসিক্যালি আমার যে সাবজেক্ট এটা হচ্ছে সিটিস এমডি স্মার্ট সিটি, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এমডি মাস্টার্স ডিগ্রি, সো আমরা এটা নিয়ে কথা বলবো। আরেকটা আছে অ্যাভেলেবল, কল ফর এক্সপ্রেস অফ ইন্টারেস্ট হোস্টিং অ্যান্ড পোস্ট ডক্টরাল ফেলো অ্যাট ইলোসিস। আপনারা যেগুলো চান ডক্টরেল নিয়ে কেউ পড়াশোনা করলে আপনারা এগুলো পাবেন, করতে পারেন। চলেন তাহলে দেখি কিভাবে অ্যাপ্লিকেশন করব। প্রথমে লার্নিং এ যাবেন, লার্নে গিয়ে এখানে অফার, যে অফারগুলো এখন অ্যাভেলেবেল আছে আমরা এগুলো দেখব। সো এখানে শুধু এই তিনটা না, এখানে আরো অনেক সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন জয়েন্ট মাস্টার্স ডিগ্রি ইউলিসিয়াস সিটিসএমডি, ডাবল ডিগ্রি প্রোগ্রাম ইন বিজনেস টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা এখন ক্লোজ আছে। সো আপনি একটু দেখে নেবেন কোনটা ওপেন এবং কোনটা ক্লোজ, এটা কিন্তু এখনো ওপেন আছে। এবং হচ্ছে জয়েন্ট মাস্টার ডিগ্রি ইন এআই ফর বিজনেস ট্রান্সফরমেশন, এটা এখন ক্লোজ। আরো অনেক প্রোগ্রামগুলো এখানে আছে, যেমন ইন্টার ক্যাম্প 2025, স্মার্ট সিটিজ অ্যান্ড রিজিয়ন, এগুলো এখন ক্লোজ, এটা ওপেন আছে। ফিনিশ, যারা ফিনিশ শিখতে চান তারা এখান থেকে চাইলেই অ্যাপ্লাই করতে পারেন। স্প্যানিশ, চাইনিজ, জার্মান, ডিজিটাল ট্রান্সফরমেশন, লিডারশিপ অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন, এইগুলো আছে, আপনারা চাইলে এখানেও অ্যাপ্লাই করতে পারেন। অনেক সাবজেক্ট আছে। সো চলুন আমরা আমাদের সাবজেক্টটাতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখি। জয়েন্ট মাস্টার্স ডিগ্রি, প্রথমে এখানে যাব। এখানে আপনি দেখতে পাবেন সব ডিটেলসে দেওয়া আছে। মেথড কিভাবে, ব্ল্যান্ডেড মানে আপনি প্রথম সেমিস্টারটা হচ্ছে আপনি অনলাইনে করতে পারবেন। যেমন আমার ভিসা নিয়ে ইস্যু হচ্ছিল, তো আমি প্রথম সেমিস্টারে কিছু ক্লাস অনলাইনে করেছি এবং পরবর্তীতে এসে আমি ইন পার্সন জয়েন করেছি। লেভেল, টপিক, স্মার্ট সিটি, টার্গেটেড গ্রুপ স্টুডেন্ট, সব ডিটেলস এখানে দেখতে পাবেন। কবে থেকে শুরু হবে, ইসিটিএস কত আছে, কোন কোন ইউনিভার্সিটি এটাতে পার্টনারশিপ হিসেবে আছেন, কবে থেকে কবে অ্যাপ্লিকেশন করা যাবে, অর্গানাইজেস বাই ইলিসিয়াস। ইলিসিয়াস মোট সিটি, মোট স্পট হচ্ছে 50টা। অ্যাওয়ার্ড কি কি, এখানে আপনি দেখতে পাচ্ছেন, একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্ট কস্ট, ৩,০০০ পার্টিসিপেন্ট কস্ট ফর ইউ স্টুডেন্ট, যারা ইউ এর ইউ কান্ট্রি স্টুডেন্ট তাদের জন্য ৩,০০০ পার ইয়ার। ৭,৫০০ ফর পার্টনার কান্ট্রিজ স্টুডেন্ট আর আউটসাইড দ্য ইউ। বেসিক্যালি এটা তারা দিয়ে রেখেছে, বাট আপনি আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করবেন, এরপরে আপনাকে ওনারা নিজেরাই বলবে যখন ওপেন হবে গ্র্যান্টের জন্য। এখন ওটা ওপেন হয়নি, গ্র্যান্টের জন্য যখন ওপেন হবে তখন তারা আপনার নিজেরাই বলবে যে আপনি এখন অ্যাপ্লাই করুন, গ্র্যান্ট ওপেন হয়েছে। আপনার 99% চান্স আপনি ফুল ফান্ডেড পেয়ে যাবেন।
কারণ আমিও প্রথমে অ্যাপ্লাই যখন করেছিলাম তখন আমাকে তারা আমি তখন কোনো গ্র্যান্ট অ্যাভেলেবল ছিল না। সো আমাকে বলেছিল যে তোমাকে মনে হয় পে করতে হতে পারে। পরে আমি ওয়েট করেছি এবং আমি ফাইনালি কিন্তু গ্র্যান্টটা পেয়ে গেছি। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। কেন করবেন আমি আরো দেখাচ্ছি। চলেন তাহলে অ্যাপ্লিকেশনে যাই। তাহলে আপনি আরো ভালো বুঝবেন। খুবই সিম্পল প্রসেস অ্যাপ্লিকেশন করার জন্য। কোনো হ্যাসেল করতে হয় না, কোনো তেমন কিছু বেশি ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না, কোনো চার্জ নেই। সো আপনার যদি ডকুমেন্ট রেডি থাকে, আপনার যদি আইএলটিএস থাকে, তাহলে আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করে দিয়ে চুপচাপ বসে থাকেন, তাহলেই হবে। কোনো কিছু করতে হবে না। এখানে ক্রাইটেরিয়া গুলো আছে, কি কি ক্রাইটেরিয়া লাগবে, স্টুডেন্ট প্রোফাইল কি কি লাগবে, কি কি এমনি রিকমেন্ডেশন কি কি আছে, রিকোয়ারমেন্ট, এই জিনিসপত্রগুলো আছে, আপনারা দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সব অনলাইন আছে। সো আপনাদের এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। ফান্ডেড ফান্ড আছে, কি কি ফান্ডেড অপরচুনিটি গুলো আছে, এবং তারা নিজেরাও একটা ফান্ডেড অপরচুনিটি আপনাকে দিবে। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? তাহলে চলেন আমরা তাহলে শুরু করি। অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে যাবেন। অ্যাপ্লাই দিয়ে আপনাকে বলেছে বি টু। বি টু মানে হচ্ছে সিক্স। আপনি ওভারঅল যদি আপনার সিক্স থাকে আইএলটিএস, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর কোনো প্রবলেম নাই। আপনার হচ্ছে ব্যাচেলর একটা ডিগ্রি লাগবে। ব্যাচেলর ডিগ্রিটা কিসের উপরে লাগবে? আপনি হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। খুবই সিম্পল। জাস্ট আপনি যদি সেম রিলেটেড কোনো প্রোগ্রাম থেকে পাশ করে থাকেন, ব্যাচেলর করে থাকেন, জাস্ট অ্যাপ্লাই করে দিন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে প্লিজ কোশ্চেন করতে পারেন, আমাকে জানাতে পারেন। আমি আপনাকে ট্রাই করবো আমার আমার জায়গা থেকে ক্লিয়ার করে দেওয়ার। বি টু মানে সিক্স, ওভারঅল সিক্স। আপনার 5.5 অথবা 5 আছে, এটা তারা দেখে না। শুধু দেখবে যে আপনার 6 আছে কিনা, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। কোনো চার্জ নাই, জাস্ট অ্যাপ্লিকেশন তৈরি করে চুপচাপ বসে থাকবেন। ওনারা আপনাকে নিজেরাই মেইল করবে, আপনার একটা ছোট্ট ইন্টারভিউ নিবে। ইন্টারভিউটাও আমি বলে দিব ইন্টারভিউতে কি কি আসে। নাম, পাসপোর্ট অনুযায়ী দিবেন নাম, লাস্ট নেম দিবেন পাসপোর্ট অনুযায়ী, এবং আপনি কোন ইউনিভার্সিটির মেম্বার্স কিনা, লাইক আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন কিনা, তাদের পার্টনার নাই, আপনি দিবেন না। আপনি আদার্সে গিয়ে আপনার ইউনিভার্সিটির নাম দিয়ে দিবেন। মেল ফিমেল দিয়ে দিবেন, ন্যাশনালিটি দিয়ে দিবেন, আপনার রেসিডেন্ট কোন কান্ট্রিতে আছে দিয়ে দিবেন, ইমেল ইমেল দিয়ে দিবেন, এবং আপনি কোথা থেকে এটা জানতে পেরেছেন আপনার এটা কিছু দিয়ে দিবেন। আপনি যদি আদার্সে নেন তাহলে আপনি লিখে দিবেন আপনি কোথা থেকে জানতে পেরেছেন। ওকে, সাপোর্টিং ডকুমেন্টের মধ্যে কি কি লাগবে চলেন তাহলে দেখে নিই। কপি অফ এ ভ্যালিড আইডি ডকুমেন্টেশন। এটা হচ্ছে আপনি যদি ইউ 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 সিটিজেনশিপ হয়ে থাকেন, তাহলে আপনার হচ্ছে আইডি কার্ড আছে, আইডি কার্ডটা দিতে হবে। আপনি যদি নন ইউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে পাসপোর্টের কপিটা এখানে আপলোড করতে হবে। সো পাসপোর্টের একটা কপি এখানে আপলোড করুন। তারপরে হচ্ছে যে ব্যাচেলর, দেখেন কপি অফ অফিসিয়াল ইউনিভার্সিটি ফার্স্ট সাইকেল কোয়ালিফিকেশন। আপনি যে ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেটার হচ্ছে আপনাকে ডকুমেন্ট লাগবে, তার মানে আপনার, এবং অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অফ ইউর একাডেমিক। তার মানে হচ্ছে যে আপনার ট্রান্সক্রিপ্টটা এবং হচ্ছে যে আপনার সার্টিফিকেটটা, এই দুইটার হচ্ছে কপি অরিজিনাল কপিগুলো এখানে আপলোড করবেন দুইটা। বি টু, বি টু এই এখানে হচ্ছে যে আপনি আইএলটিএস যে সিক্স সেটা এখানে আপলোড করবেন। কমপ্লিট অ্যান্ড আপডেটেড কারিকুলাম ভিটা ইন এ ইউরোপিয়ান ফরম্যাট, মানে হচ্ছে যে আপনাকে ইউরোপাস থেকে আপনাকে একটা সিভি বানাতে হবে। ইউরোপাস সিভিটা তৈরি করে এখানে আপনি আপলোড করে দিবেন। মোটিভেশন লেটার, কেন আপনি পড়তে চান, কেন আপনি এটাতে ইন্টারেস্টেড, আপনি একটা মোটিভেশন লেটার লিখে এখানে আপলোড করে দিবেন। মোটিভেশন লেটার আমার বানানো আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিতে পারবো ফরম্যাট। অথবা আপনি চাইলে নিজেও লিখতে পারেন যে আপনি কেন স্মার্ট সিটিতে পড়াশোনা করতে চান, পড়াশোনার পরে আপনি কি করতে চান, এটা আসলে রিলেটেড কিনা। এই জন্য একটা মোটিভেশন লেটার লাগবে আপনার। রিকমেন্ডেশন লেটার, রিকমেন্ডেশন লেটার আপনার পরিচিত টিচার প্রফেসরের কাছ থেকে চাইলে আপনি পেয়ে যাবেন। আপনার দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবে। সো আপনি একটু আপনার যে পরিচিত প্রফেসর তার সাথে একটু কথা বলে নিন যে আমাকে একটা রিকমেন্ডেশন লেটার লাগবে, আমি এই সাবজেক্টে এই জায়গায় অ্যাপ্লাই করতে চাই, উনি আপনাকে দিয়ে দিবেন। সো আপনি রিকমেন্ডেশন লেটার এখানে আপলোড করবেন। এনি আদার্স ডকুমেন্ট, যদি আপনি আরো কিছু ডকুমেন্ট আপলোড করতে পারেন রিলেটেড, লাইক আপনি কোনো ইভেন্টের সাথে কাজ করেছেন, কোনো উম, আপনার অন্য কোনো সার্টিফিকেট আছে, কোনো রিকগনিশন লেটার আছে, এগুলো আপনি সাপোর্টিং হিসেবে দিতে পারেন। এটা আপনার জন্য হেল্পফুল হবে আপনাকে চুজ করার জন্য।
জাস্ট ডান, কনফার্ম, কনফার্ম করে দিয়ে সাবমিট করে দিবেন। আর কিচ্ছু করতে হবে না। কোনো পেমেন্ট নাই, কিচ্ছু নাই। জাস্ট সাবমিট করে চুপচাপ বসে থাকবেন। তারা আপনাকে জানাবে। এই হচ্ছে ওভারঅল প্রসেস। আপনি কিভাবে এই সাবজেক্টগুলোতে এপ্লাই করতে পারবেন। যে সবগুলো প্রোগ্রামই আসলে সেম। আপনি যে প্রোগ্রামগুলোতেই আসলে এপ্লাই করতে চান, সবগুলো প্রোগ্রাম সেম। আপনি জাস্ট হচ্ছে আমাকে জানাবেন। আপনি যদি কোনো কনফিউশন থাকে, এখানে প্রোগ্রামগুলো দেখতে পারবেন যে কিভাবে এই প্রোগ্রামটা আসলে অ্যা গোছানো আছে। খুব ভালো, খুব গুছানো, টিচারগুলা ভালো। সো কোনো কনফিউশন থাকলে জানাবেন। থ্যাংক ইউ। এখন তাহলে চলুন দেখে নিই আপনার ভিসা করার জন্য কি ডকুমেন্ট লাগবে। ১ম এ লাগবে পাসপোর্ট। পাসপোর্টে মিনিমাম ৬ মাসের মেয়াদ থাকতে হবে এবং অত্যন্ত ২ টা পাতা ফাঁকা থাকতে হবে। স্প্যানিশ কনস্যুলেটের ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। পাসপোর্টের ছবি লাগবে। আপনার রিসেন্ট পাসপোর্টের ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। স্প্যানিশ বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার আপনার লাগবে। আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং ট্রান্সক্রিপ্ট যেমন ব্যাচেলর ডিগ্রি এসবের এবং মার্কশিট লাগবে। এবং এটা অবশ্যই সত্যায়িত সহ লাগবে। সত্যায়িত ফরেন মিনিস্ট্রি এবং হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে নিতে হবে। স্পেনে থাকার এবং পড়াশোনার খরচ বহন করার জন্য আপনার পর্যাপ্ত আর্থিক প্রমাণ লাগবে। এটার জন্য ব্যাংক স্টেটমেন্ট, স্কলারশিপ লেটার অথবা শিক্ষাগত লোন যদি আপনি নিয়ে থাকেন সেটাও আপনাকে দেখাতে হবে। সাধারণত প্রতি মাস কমপক্ষে আপনাকে €৫৬০ বা তার বেশি এক্সপেন্স দেখাতে হবে। এছাড়াও আপনার লাগবে স্বাস্থ্য বীমা। স্পেনে পুরো মেয়াদ থাকার জন্য স্বাস্থ্য বীমা থাকতে হবে। স্পেনের স্বাস্থ্য বীমা অথবা ট্রাভেল ইন্সুরেন্স গ্রহণ করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে আপনার নিজ দেশ থেকে এবং যা প্রমাণ করবে যে আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। চিকিৎসকের কাছ থেকে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, যেখানে আপনার উল্লেখ থাকবে আপনি কোনো সংক্রামক রোগে আক্রান্ত না। স্পেনে আপনি কোথায় থাকবেন তার একটা প্রমাণপত্র লাগবে। আপনি যদি কোনো হল বুক করে থাকেন, অ্যাপার্টমেন্ট বুক করে থাকেন, সেটার একটা এগ্রিমেন্ট লাগবে। এবং অবশ্যই আপনাকে ভিসা ফি পেমেন্ট করতে হবে এবং ভিসা ফির পেমেন্টের রসিদ লাগবে। আমি যদি সহজে বলতে চাই, স্পেনের জীবনযাত্রার মান খুবই দারুণ। থাকার জন্য ডরমিটরি আছে, শেয়ার অ্যাপার্টমেন্ট আছে সহ আরো অনেক অপশন আছে। ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই ইফেক্টিভ। পাবলিক ট্রান্সপোর্টের ডিসকাউন্ট আছে। আমি সারা মাসে ট্রাভেল করি তো ৳১,০০০ মতো একটা ট্রান্সপোর্টেশন কস্ট। আমি সারা মাস যেকোনো জায়গায়, যেকোনো বাস অথবা মেট্রোতে আমি ট্রান্সপোর্ট করতে পারবো ফ্রিতে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে থাকার খরচ খুবই কম। আমি এখন আছি €২৫০ তে। সাধারণত এটা ২০০ থেকে ৩০০, ৩৫০ র মধ্যে আপনি ভালো একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। নতুন কালচারে অ্যাডজাস্ট করা প্রায় ইনিশিয়ালি একটু চ্যালেঞ্জিং লাগতে পারে। তবে স্প্যানিশ পিপল খুবই ফ্রেন্ডলি এবং হেল্পফুল। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ওভারকাম করতে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আপনি শিখে নিতে পারেন। আপনার শহরে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্লাস থেকে আপনি এটা শিখে নিতে পারেন। এখানে ফ্রি আছে। কিছু চার্জও আবার পে করতে হয় কোনো জায়গায়। আপনি যেয়ে দেখে নিতে পারেন। আর কালচারাল ডিফারেন্স এর সাথে অ্যাডপ্ট করার জন্য আপনি একটু সময় লাগবে ডেফিনিটলি। বাট আর ডেফিনিটলি আপনি একা ফিল করবেন না। বাংলাদেশীরা আছে, আপনি বাংলাদেশী গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি গুলোতে জয়েন করতে পারেন। আর ডেফিনিটলি কোনো হেল্প লাগলে আমরা আছি। আমাদের সাথে কথা বলতে পারেন। তাহলে আর দেরি কেন? স্পেন হতে পারে আপনার উচ্চ শিক্ষার নতুন একটি স্টার্টিং পয়েন্ট। স্বপ্ন দেখুন, প্ল্যান করুন আর লেগে থাকুন। স্পেন আপনার জন্য অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।